ব্যবস্থাপনা এই যে কথাটি, এটা খুবই প্রাচীন একটি কথা, প্রয়োজনীয় একটি কথা। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবস্থাপনা লাগে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই, এটা হচ্ছে ঋণ ব্যবস্থাপনা। এটা আবার কেমন ব্যবস্থাপনা? আমি মনে করি আমাদের জীবনের সবচেয়ে বড় সংকট হচ্ছে ব্যবস্থাপনা করতে না পারা এবং ব্যবস্থাপনার দিকে মনোযোগ না দেয়া। এটা আর্থিক ব্যবস্থাপনা বলেন, সময় ব্যবস্থাপনা বলেন, সম্পর্কের ব্যবস্থাপনা বলেন, পরিবার ব্যবস্থাপনা বলেন, ঋণ ব্যবস্থাপনা বলেন, পারস্পরিক সম্পর্ক ব্যবস্থাপনা বলেন, সব ক্ষেত্রে প্রযোজ্য। ব্যবস্থাপনা এমন একটা শব্দ, ম্যানেজমেন্ট। এদিকে আপনার ডিউ কনসেন্ট্রেশন দিতে হয়, আপনার একরৈখিক মনোযোগ দিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হয়, তাহলে আপনার ব্যবস্থাপনা আপনি সঠিকভাবে করতে পারেন। আমরা অধিকাংশ মানুষ খুব ঢিলে তালে চলে, ঢিলেমি থাকে আমাদের মধ্যে। এই হচ্ছে হবে, আসলে কোনো কাজ হচ্ছে হবে করে হয় না, কাজটা করতে হয় এবং সেটা করার জন্য আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে। দেখবেন যে আমাদের সব অফিসেও ম্যানেজমেন্ট দুর্বলতা আছে, ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সি আছে, ম্যানেজমেন্টের দিকে মনোযোগ দেওয়ার অভাব আছে। যাও, আমি যে মূল কনসেন্ট্রেশন যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ঋণ কমিয়ে আনুন, ঋণ ব্যবস্থাপনায় যত্নবান হন। দেখুন, ঋণ নিয়ে অনেক কথাই বলেছি। ঋণ দুই প্রকার। আমি কিন্তু ব্যাংকের ক্যাশ ক্রেডিট হাইপোথিকেশন, তারপরে লোন এগেনস্ট ট্রাস্ট রিসিট, এগুলো নিয়ে কথা বলছি না। আমি মোটা দাগে ঋণকে দুই ভাগে ভাগ করছি। একটা ভাগ হচ্ছে ভালো ঋণ, দ্যাট ইজ গুড ডেট, আর একটা হচ্ছে খারাপ ঋণ অথবা ব্যাড ডেট। ভালো ঋণ কোনটা? মজার ব্যাপার, আমরা ঋণ নিয়ে কি করি? খেয়ে ফেলি। যেমন ক্রেডিট কার্ডে আমরা ঋণ নেই, আমরা জামা কাপড় কিনি, আমরা রেস্টুরেন্টে খেয়ে তারপরে বিল দেই, কফি শপে বিল দেই, সবগুলো কিন্তু ভোগে ব্যয় হয়ে যাচ্ছে, আমি ব্যবহার করছি। এখান থেকে টাকা আসার কোনো সম্ভাবনা নেই ডাইরেক্টলি। যে ঋণ আপনার জন্য কোনো আয় করে না, শুধু ব্যয় করে, মানে আপনার ইন্টারেস্ট বা মুনাফা দিতে হয়, সেই ঋণ সবসময় খারাপ। আর যে ঋণ আপনার জন্য আয় করে, তার মানে ঋণের সুদের হার হচ্ছে 12%, কিন্তু আপনার জন্য আয় করছে 15% বা 20% বা ইভেন 13%, তাহলেও কিন্তু সেই ঋণটাকে ভালো ঋণ বলা যাবে। আমাদের যেসব ঋণ আছে, আমরা যেসব ঋণে আক্রান্ত, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ঋণ, গাড়ি লোন, তারপরে হচ্ছে বাড়ি লোন, পার্সোনাল লোন। এই লোনগুলো অধিকাংশ ক্ষেত্রেই ব্যাড লোন। আমাদের দেশে যারা অ্যাপার্টমেন্ট কিনে মনে করে যে এটা বোধহয় খুব গুড লোন, আসলে আলটিমেটলি যদি আপনি হিসাব করেন যে কি পরিমাণ আপনি দিচ্ছেন আর কি পরিমাণ আপনি পাচ্ছেন, সব হিসাব করলেও দেখবেন যে আপনি দিচ্ছেন বেশি। তার মানে আপনি আয় করছেন, একটা প্রতিষ্ঠানকে আপনি ধনী করছেন। এই জন্য ঋণ ম্যানেজমেন্টের প্রশ্নটা আসে। তাহলে ধরেন আপনার 4টা ঋণ আছে, তাহলে 4টা ঋণ এটা আপনি কিভাবে পরিশোধ করবেন? প্রথম কথা হচ্ছে আপনি মনোযোগ দিবেন। মনোযোগ দিবেন কোন দিকে? যে আপনার কত লোন আছে, আপনার ইনকাম কত আছে, আপনার এক্সপেন্সেস কত আছে, এই সার্বিক দিকে আপনি মনোযোগ দিবেন এবং এগুলো সব খাতায় লিখবেন। লেখার পরে আপনি ঋণ থেকে বের হয়ে আসার চেষ্টা শুরু করবেন। চেষ্টা শুরু করতে হলে আপনার ঋণগুলো তো পরিশোধ করতে হবে। ঋণগুলো পরিশোধ করতে হলে আপনার টাকা লাগবে। হঠাৎ করে আপনি ইনকাম বাড়াতে পারবেন না। চেষ্টা করে দেখুন, যদি ইনকাম কিছুটা বাড়ানো যায়, তাহলে সেই টাকা দিয়ে আপনি ঋণ পরিশোধের দিকে মনোযোগ দিন, ঋণ পরিশোধ করুন। ইনকাম বেড়ে গেলেই আমরা লাইফ স্টাইল বাড়িয়ে ফেলি, জীবনের খরচ বাড়িয়ে ফেলি। যতক্ষণ আপনার ঋণ আছে ততক্ষণ আপনি ইনকাম বাড়লে আপনি খরচ বাড়িয়ে ফেলেন না। আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনার ঋণ পরিশোধে মনোযোগী হন। প্রথম কোন ঋণটা পরিশোধ করবেন? অবশ্যই প্রথম আপনি ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ করবেন। ক্রেডিট কার্ডের ঋণ একটা ভয়াবহ ঋণ। বলা হয় 20-22% এটা সুদের হার, কিন্তু চার্জ, ক্যাশ উইথড্রল চার্জ, পেনাল্টি চার্জ, তারপরে এমনি সুদের হার, সবকিছু যোগ করলে এটা 40% ছাড়িয়ে দেয়। সুতরাং যদি আপনি 1 লাখ টাকা এক বছরে নেন, তাহলে বছরে প্রায় 40,000 টাকা আপনার এক্সট্রা দিতে হয়। কি ভয়ঙ্কর আপনি চিন্তা করছেন। তারপরেও কিন্তু ক্রেডিট কার্ডকে আমরা অ্যাভয়েড করতে পারি না। এই জন্য ক্রেডিট কার্ড যারা ব্যবহার করেন তারা যখন মাসের বেতন পান বা রেমুনারেশন পান বা কোনো জায়গা থেকে প্রফিট পান বা যাই কিছু পান না কেন, আগে ক্রেডিট কার্ডের ঋণটা পরিশোধ করে তারপরে অন্য ঋণে হাত দিবেন। তাহলে প্রথমে আপনার দরকার কি? ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ করা। তারপরে পার্সোনাল লোন, মানে যেসব লোনের কোনো সিকিউরিটি নাই, মানে আপনার কাছ থেকে কোনো কোলাটেরাল নাই, এগুলোর রেট অফ ইন্টারেস্ট কিন্তু ভেরি হাই, সেটা আপনি পরিশোধ করবেন। তাহলে কোথায় করবেন? আপনার সঞ্চয় করতে হবে, ঋণ পরিশোধ করতে হবে। তাহলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার অপ্রয়োজনীয় যে খরচ, এই খরচগুলো আপনাদের কমিয়ে ফেলতে হবে। অন্তত যতদিন আপনার ঋণটা পরিশোধ না হয় ততদিন আপনার এক্সট্রা ভ্যাগেন্ট হওয়ার কোনো সুযোগ নেই যে আপনি যা ইচ্ছা তাই খরচ করবেন, যেখানে সেখানে খরচ করবেন, যা ইচ্ছা কিনবেন। এগুলো করা যাবে না। আসলে করলে আপনার আর্থিক স্বাস্থ্য আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। আর্থিক স্বাস্থ্যের মধ্যে ডায়াবেটিস ঢুকে যাবে, হাই প্রেশার ঢুকে যাবে। ইট ইজ ট্রু। ফলে ঋণ ম্যানেজমেন্ট আপনার মনোযোগী হয়ে করতে হবে, আপনার অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক খরচকে আপনার লাগাম টেনে ধরতে হবে। আমি কয়েকটা লাইন পড়ি যেটা আপনার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে, ঋণ ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি ঋণ নিতে হবে শুধুমাত্র যে সম্পদের মূল্য বাড়ে তার জন্য। ঋণের পরিমাণ সহনীয় মাত্রায় থাকতে হবে এবং কি পরিমাণ ঋণ নিলে কোনো ব্যক্তি সেটা সহজে শোধ করতে পারবেন তা তাকে হিসেব করে দেখতে হবে। ঋণের কিস্তি যেগুলো আছে সেটা আপনাকে সময় মতো পরিশোধ করতে হবে। যেই সময়ের ওপাশে চলে যাবেন, সাথে সাথে কি করবে? আপনার পেনাল্টি ট্যাক্স নিবে।
পেনালের উপরে পেনাল হবে যদি পরবর্তী কিস্তিতে সেটা সমন্বয় না করেন। আর ক্রেডিট কার্ডের যে মিনিমাম পেমেন্ট ডিউ বলে যেটা আছে, যদি আপনি শুধু মিনিমাম পেমেন্টটা করতে থাকেন তাহলে দেখবেন সারা জীবনে আপনার ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ হচ্ছে না। এবং মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি 1 বছর 2 বছরের সব মিলিয়ে আপনার লোনের এগেনস্টে কি পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছেন সেটা যদি হিসাব করেন তাহলে আপনার মাথা ঘুরতে থাকবে, সত্যি মাথা ঘুরবে। আপনি একবার হিসাব করেন। এই মাথা ঘোরা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার ঋণ পরিশোধে মনোযোগী হতে হবে, এবং যখন ঋণ নিবেন তখন হাজারবার চিন্তা করবেন যে এই ঋণটা আপনি কেন নিচ্ছেন, না নিলে চলে কিনা। আর ঋণ থেকে মুক্ত থাকার প্রথম এবং প্রধানতম উপায় হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ড থাকতে হবে। এমার্জেন্সি ফান্ড থাকলে তখন দেখবেন যে আপনি ঋণের কবলে সহজে পড়ছেন না, কারণ আমরা বিভিন্ন বিপদেই তো ঋণের শরণাপন্ন হই। আবার অনেকক্ষণ ঋণ সহজলভ্য এই কারণে বিপদে পড়ি। যেমন ধরেন আপনার ক্রেডিট কার্ড আছে একটা, 4 ব্যাংক এসে আপনাকে 4টা ক্রেডিট কার্ড দিতে চাচ্ছে, বলছে স্যার প্রথম বছরে আপনার কোনো ফিসই দিতে হবে না। বলেন বাহ, ভালোই তো। এবার আপনি 4-5টা ক্রেডিট কার্ডের পাল্লায় পড়লেন, পরবর্তীতে দেখবেন যে খুব সহজ ইজি মানি, তো একটা টান দিলেই পজ মেশিনে আপনার জিনিসপত্র কেনা হয়ে যায়, খরচ করা হয়ে যায়, সো ইজি। কিন্তু টাফ হচ্ছে তখন যখন আপনাকে পেমেন্ট করতে হয়। সুতরাং ঋণ ব্যবস্থাপনায় আপনি মনোযোগী হবেন। আর যদি ঋণ ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো প্রশ্ন আরো থাকে আমার আলোচনার পরেও, তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি সেটা অ্যান্সার করে দিব। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই বইটা কিনেছেন, দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। এই বইটা আপনাদেরকে অনেক হেল্প করেছে, আমি জানি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।